আমরা এই মুহূর্তে এটা আছি ফুলপুকুরিয়া ওয়াকফ স্টেটের একটি পুকুর। আপনারা জানেন যে এটার আয়তন এই মুহূর্তে জলায়তন প্রায় 30 বিঘার উপরে রয়েছে। তো আমরা এখানে পিরানহা মাছের সন্ধান পেয়ে আমরা আজকে পুকুরে সরাসরি জাল টেনে প্রায় 20 মণ, আনুমানিক 20 মণ পিরানহা আমরা এখানে জব্দ করলাম। তো এই জব্দকৃত মাছ এখন মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন অনুযায়ী 1950 এই আইন অনুযায়ী আমরা গরিব দুস্থ এবং এতিমখানায় আমরা এটা বিতরণ করে দিই। হ্যাঁ, হয়তো 1-2% মাছ এখানে থেকে যেতে পারে। তো এটা আমাদেরকে এই পুকুর মালিক আমাদেরকে লিখিতভাবে উনি মুসলেখা দিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে, যেহেতু এখানে অনেক পরিমাণ মাছ রয়েছে, বৈধ মাছের পরিমাণই বেশি আছে, তো এটা উনি অপসারণ করবেন এবং আমরা পরবর্তীতে এসে আবার এটা দেখব যে ঠিক আছে কিনা। আইন অনুযায়ী এনাকে আমরা যখন গতকালকে আমরা এটা তথ্যটা পেয়েছি, তৎক্ষণাৎ ওনাকে জরিমানা করা হয়েছে। এই আইন অনুযায়ী সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা তাকে করা হয়েছে। মূলত আসলে নিষিদ্ধ মাছ শাস্তি হওয়া উচিত, তাদের নেশা উচিত আমি মনে করি। যেহেতু এখানে মাছের নিষিদ্ধ মাছ, আমরা চাই না যে আমাদের এলাকায় নিষিদ্ধ মাছ চাষ হোক। তবে এই পুকুরে যে চাষ করে উনি আইব হোসেন, ওনাকে ইসিলেন স্যার ওখানে নিজে ওনার থেকে 5,000 টাকা জরিমানা করছে। আইনগতভাবে ওনার 5,000 টাকা জরিমানা করছে। আর পুকুরের যে মাছ, জব্দকৃত মাছ, উনি আসার পরে আমাদের থানা মৎস্য কর্মকর্তা ছিল, ইসিলেন স্যার নিজে ছিল এবং আমাদের ওসি স্যার ছিল। এখানে সবাই থাকে, এখানে মাছ জব্দ করে আপনার এখানে এতিমখানা, তারপরে দুস্থ মানুষের মধ্যে মাছ বিতরণ করবে, এটা বলছে আর কি। আমরা আইনের বিরুদ্ধে কোনো কাজ হতে দেবো না। আমরা চাই না যে মানে আইনের বিরুদ্ধে এমন কোনো কাজ হোক, এটা আমরা চাবো না, কখনই চাবো না। এটা ইউনিয়ন পরিষদ তার বিরুদ্ধে কাজ করবে আর কি। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী প্রাণঘাতী মাছ পিরানহা এই যাতে জনগণ চাষ না করে এবং এই মাছটা যে সরকার নিষিদ্ধ করেছে, সেই কারণেই গোবিন্দগঞ্জ প্রশাসন আজকে একটি পুকুর থেকে পিরানহা মাছগুলো উত্তোলন করে সরকারের কোষাগারে এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দিয়ে দেয়। আর এই মাছ যাতে আর কেউ চাষ না করে তার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আর কেউ যদি চাষ করে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি গোবিন্দগঞ্জ প্রশাসনকে। ধন্যবাদ।